এ আল্লাহ, মেহেরবানি করে আমাকে একটা স্পেশাল দোয়া শিখান, জিকির শিখান, যে স্পেশাল জিকিরটা দিয়ে আমি শুধু জিকির করব, আপনাকে ডাকবো, আপনাকে যখন একান্ত আপন করে পেতে চাবো তখন আপনাকে যেই নামে জিকির করব সেই জিকির আমাকে শিখায় দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা স্পেশাল সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, না এটা তো কি সবাই, আমার জন্য স্পেশাল কি হলো? আমি তো ফজিলতপূর্ণ একটা স্পেশাল জিকির চাইছিলাম, আপনি আমাকে সেটাই দিলেন, যেটা কি গণমানুষ সকল মানুষই তো এটা কি এই জিকির তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এই জিকিরটার মর্যাদা আর ফজিলত তুমি যদি জানতে তাহলে এই কথা বলতে না। জানো, 7 তবক জমিন, 7 তবক আসমান এবং এর মাঝে যত কিছু আছে, যত জিন আছে, মানুষ আছে, পাহাড় আছে, পর্বত আছে, যত কিছু আছে, এই সব সহ যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি এই জিকিরটা রাখা হয়, লাওয়াজানাতুহুন্না, জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব মুহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং যুব সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে যিনি এখানে বয়ান করতেছিলেন উনি একটি কথা বলে গেছেন, অতি সংক্ষেপে বয়ান করব। এরপরেই কুয়াকাটার হুজুর আসবেন, আমাদের সকলের কাঙ্ক্ষিত ওয়াইজ, তিনি ইনশাআল্লাহ ওয়াজ করবেন। অতি সংক্ষেপে, যেহেতু কথা পক্ষ কখনো এক সমান হতে পারে। কেন বললেন এই কথা আল্লাহ তাআলা? আপনারও কি দুইটা চোখ আছে? আপনার নাসিকা আছে দুইটা, আপনারও থোঁতা আছে, ঠোঁট আছে, আপনার সবকিছু আমার মতোই, সবকিছু। আলেমের যেই কটা পা আছে আপনার সেই কটা পা, তার জীবন চিন্তা করার অধিকার আছে, আপনার অধিকার আছে। সে খায়, আপনিও খান। এরপরে বলতেছে এই দুইজন বরাবর নয়। কারণ কি? কারণ হলো এই দিনের উপরে যদি কখনো কোন ধরনের বিপদ আপদ আসে, দিনের উপরে, ধর্মের উপরে, ধর্মীয় কাজ কর্মের উপরে কোন বাধা বিপত্তি যখন আসবে, দেশের উপরে, দেশের স্বাধীনতার উপরে, দেশের সার্বভৌমত্বের উপরে যখন কোন বাধা বিপত্তি আসবে, কোন রক্তচক্ষু যখন তার চক্ষু দিয়ে দিকে তাকাবে, তখন আলেমরা সারা দুনিয়ার মানুষ যদি চুপ থাকে, চুপ থাকতে পারবে। কিন্তু আলেম নামে যে সম্প্রদায় থাকবে দুনিয়াতে, তারা কখনো চুপ থাকতে পারবে না, পারবে না, পারবে না। জরুরি কথা, জরুরি সময়ে অতি জরুরি কথা কি অতি সংক্ষেপে বলছিলাম না? এই হলো প্রথম পার্থক্য। একজন সাধারণ মানুষ, তার দায়িত্ব দায়িত্ব কম। তার দায়িত্ব কি? সর্বনিম্ন 50 টাকা দিয়েও আপনি কি দিন প্রেমী হয়ে যেতে পারেন। 10 টাকা দিয়েও পারছেন। একটু আগে দেখলেন না, 10-5 টাকা দিয়েছেন, আপনি এত বড় আয়োজনের জন্য কি শরীক হয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে কি হয়ে গেছেন? সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি দিন দরদি।
আপনি দিন দরদি, আপনি এখানে উপস্থিত হয়েছেন, বয়ান শুনতেছেন, আপনি কি সার্টিফিকেট পেয়ে গেছেন? আপনি দিন দরদি, আপনি ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক মতো বাপ মাকে মেনে, মুরব্বীদেরকে মেনে চলছেন, আর হারাম থেকে বেঁচে চলছেন, সুদ ঘুষ এগুলো থেকে কি করছেন? নিজেকে বাঁচায় রাখছেন, বেপরদা থেকে বাঁচায় রাখছেন, আর আল্লাহ বিল্লাহ করতে করতে দুনিয়াতে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, আখিরাতেও মুক্তি পাওয়ার গ্যারান্টি আছে আপনার। কিন্তু একজন আলেমের সেই গ্যারান্টি, কারণ আলেম সে হবে, যে আলেম হবে সে কখনো দিনের উপরে সামান্যতম আঁচ আসবে আর সে বলবে মাসলাহাত হলো এই। এখন চুপ থাকাই কি কৌশলগত কারণে চুপ থাকতে হয়, এখন অমুকের সঙ্গে নিতে হয়, অমুককে প্রধান অতিথি বানাইতে হয়, সময়ের চাহিদা, এই সমস্ত কথা, বাজে কথা যারা বলবে তারা আর যাই হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে, ওয়ারিস নবী হিসাবে যে মাপের আলেম হওয়ার কথা ছিল সেই মাপের আলেমের সার্টিফিকেট পেতে পারে না, পারে না, পারে না, ঠিক না? আলেম জ্বলে উঠবে, ইমাম আবু হানিফা জ্বলে উঠছেন, ইমাম মালিক জমে উঠছেন, ইমাম শাফি জ্বলে উঠেছেন, ইবনে তাইমিয়া জমে উঠেছেন, কাসেম নারদবী জ্বলে উঠেছেন। শেষ হয়ে গেলে এক মুহাম্মদুল্লাহ হাবিবজি তৈরি হবে না, লাখো হাবিবজি তৈরি হয়ে গেলে একজন নারদবী তৈরি হবে না, লাখো নারদবী তৈরি শেষ হয়ে গেলেও একজন শাহ ওলিউল্লাহ তৈরি হবে না, লাখো শাহ ওলিউল্লাহ তৈরি শেষ হয়ে গেলে, শহীদ হয়ে গেল একজন ইবনে তাইমিয়া তৈরি হবে না, লাখো ইবনে তাইমিয়া শেষ হয়ে যায় একজন তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজের সমান হবে না, লাখো ওমর ইবনে আব্দুল আজিজ শেষ হয়ে গেল একজন ওমর ইবনে খাত্তাবের সমান, তো দূরের কথা তার ঘোড়ার সমান পর্যন্ত তার মর্যাদা হবে না, ঠিক কিনা? এহলো সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা। সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার আউলিয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মান মর্যাদা এক পাল্লায়, একজন সাহাবীর মর্যাদা এক পাল্লায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম নয়, তাদের দায়িত্ব যেমন সমান নয়, মর্যাদাও সমান নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আলেম ছিলেন? উনি তো সাহাবী ছিলেন। তখন কারণ ওনার উপস্থিতিতে, ওনার জীবদ্দশায়, রাসূলের জীবদ্দশায় যেই সমস্ত মানুষকে বড় আলেম হিসেবে গণা হতো, সেই 7 জন কুররা, মদিনার 7 জন কুররার মধ্যে হযরত আবু বকরের নাম ছিল না, হযরত ওমরের নাম ছিল না, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল না। তাহলে ওনারা কি আলেম ছিলেন না? কি মাপের আলেম ছিলেন? কি মাপের? মাঝখান দিয়ে একটা কথা বলে নেই, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আংশিক দিনকে দিন হিসাবে পেশ করা হয়। অনেক সময় দিনের অংশ বিশেষকেই সামনে আইনা পেশ করা হয়, নাম নেওয়া হয় অমুকের তমুকের, বড় একজন নাম হয়ে গেছে তার নাম সামনে এনে তারপর বলা হয় এই যে দেখো এইটাই দিন, এটা নূর ইসলামের কিস্তি, এখানে যে উঠবে সে পার পাবে, যে উঠবে না সে পার পাবে না। এই ধরনের বাজে কথা, বাতুলতা মাত্র, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। তখন কি সম্পর্ক হবে? যখন দিনকে জামিয়া সার্বিক দিন যখন পেশ করা হবে, স্টেজে কোনো সমস্যা হচ্ছে? আমি আদর সহকারে বলছি, যারা স্টেজে আছেন বসে যান। এজন্য দিন সেটাই যেটা তার সার্বিক অর্থে দিন, সব অঙ্গ প্রত্যঙ্গ সহ দিন, সেটাকে বলা হয় দিন। আল্লাহ বলেন দ্বীনের মধ্যে প্রবেশ করো তো পরিপূর্ণ ভাবে প্রবেশ করো, দ্বীনে প্রবেশ করো তো পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। আমি কোন তথাকথিত পীর, আমি বললাম যে এখন থেকে আমার জিকির আজকারের মাধ্যমে কি হবে? দিন কায়েম হবে। জিকিরের বাহিরে কোনো কাজ করতে হবে না। জিকির একটি পাঠ, একটি অংশ, পরিপূর্ণ দিন নয়। কথা ঠিক কিনা? এই দিন একটি দিন কমপ্লিট জিনিস,
সেই কমপ্লিটের মধ্যে যেমন দাওয়াত লাগবে, তাবলীগ লাগবে, জিকির লাগবে, খানকা লাগবে, সাথে সাথে খেদমতে খালক লাগবে, মানব সেবা লাগবে, আর সাথে সাথে কি লাগবে তার মধ্যে জিকির আজকারও লাগবে, তালিম তাআল্লুমও লাগবে। এর সাথে আরো জরুরি যেটা সেটা লাগবে কি ইসলামী রাজনীতি এবং সংগঠন, ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই চরমোনাই পীর সাহেব এমন এক পীর যিনি তারিয়ের মধ্যে খানকাও রেখেছেন, তালিম তাআল্লুমও রেখেছেন, শিক্ষার সবগুলো ধারাকে নিজে রেখেছেন, সাথে সাথে জিকিরের যে মাহফিল করেন জিকিরের খানকাই নিজাম পরিপূর্ণ রেখেছেন। তার সাথে রাজনীতিকে শুধু খালি দিনের একটি অঙ্গ নয়, বৃহত্তম অঙ্গ হিসেবে অতি গুরুত্বপূর্ণ একটি পার্টি হিসেবে রাজনীতিতেও অংশগ্রহণ করে চলেছেন, করছেন এবং করবেন, ঠিক কিনা? আহলে হক পীর চিন্তা হলে দেখতে হবে সব সাইড করেন কিনা। এক সাইড করে দোকান খুলে বসলাম আর বলে ফেললাম এটাই দিন, এটা দিন নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দিনের কিছুটা মানবে আর কিছু মানবে না, এটা যদি হয় ফামা জাযাউ যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এমনটি যদি হয় তাহলে আর দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের আযাব তার জন্য অবধারিত। এজন্য বলছিলাম ভাই, দিন হলো নামাজের নাম, দিন হলো জিকিরের নাম, দিন হলো তালিমের নাম, মাদ্রাসার নাম, দিন হলো খানকার নাম, দিন হলো দাওয়াত তাবলীগের নাম, দিন হলো ইসলামী রাজনীতির নাম, ঠিক কিনা? বিধায় এই সবগুলো মিলিয়ে যে দিন হবে সেই দিন এই দিন। এর বাইরে কেউ কোনো ডাক দিলে, কোনো আহ্বান জানালে জেনে নেবেন এই দিন কি নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই পাওয়ার সম্পর্কে, রাজনীতি সম্পর্কে আয়াত নাযিল করতেন না, ক্ষমতা সম্পর্কে আয়াত নাযিল করতেন না। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মনে হয় 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসাই, আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসাই, ক্ষমতায় বসাচ্ছেন, রাজনীতি করছেন না, করাচ্ছেন না, তাই না? ক্ষমতায় থাকা রাজনীতি করে বলেন এটাকে। তাহলে আমি যখন দেশের ক্ষমতায় দেখি কোন মানুষকে, মুমিনদেরকে বসাই, সেই মুমিন আলেম ওলামারা, সেই বিদগ্ধ আলেমরা প্রাথমিকভাবে তিনটা কাজ করে, তিনটা কাজ করে। ফরজ তো আছেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনটি কাজ করে। আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে, নামাজকে বাধ্যতামূলক করে, সুন্দরভাবে নামাজের ব্যবস্থাপনা করে। এটা সরকারি দায়িত্ব। যে কোনো মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের প্রথম দায়িত্ব হলো তারা কি করবে? আকামুস সালাতা, কি নামাজ প্রতিষ্ঠা করবে। কথা আমার বুঝতেছেন? দুই নাম্বার ওয়া আতাউল যাকাতা, দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সেই দেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয়, বিশেষ করে আমাদের এই দেশগুলোতে যেখানে ঘনবসতি এবং মানুষের সংখ্যা বেশি, যেখানে জায়গা কম, ওই সমস্ত জায়গায় যখন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় সত্যিকার অর্থে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 10 বছর লাগবে এই বাংলার ভূখণ্ডে কোথাও যাকাত গ্রহণ করার মতো গরিব মানুষ পাওয়া যাবে না। তাহলে কি কাজ হলো? নামাজ কায়েম করা, দুই নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, আর তিন নম্বরে ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালো কাজের কি করবে? আদেশ দিবে, ভালো কাজ করাবে মানুষকে দিয়ে, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ভালো কাজ করানো, আমর বিল মা'রুফ, আমর মানে হুকুম করা, ভালো কাজের হুকুম করবে, এই বেটায় ভালো কাজটা করতে হবে, খারাপ কাজ বন্ধ করতে হবে। এই কথা কোন প্রশাসন বলতে পারে? যার কাছে নির্বাহী ক্ষমতা আছে, ঠিক কিনা? তাহলে সরকার যখন করবে বাধ্যতামূলক কি করবে?
প্রত্যেকটা খারাপ কাজকে বন্ধ করবে, প্রত্যেকটি ভালো কাজকে বাড়িয়ে দিবে, সহজ করে দেবে। এই 4 কাজ করবে। আর সাথে সাথে আরেকটি কাজ করবে, সেটা হলো দুষ্ট মানুষগুলো। এই দুষ্টের আবার প্রকৃতি আছে। কেউ আছে গান শুনে, এটাও দুষ্টমি। কেউ আছে বেহায়াপনার সাথে লিপ্ত হয়, এটাও দুষ্টমি। কেউ নামাজ পড়ে না, এটাও দুষ্টমি। কিন্তু কিছু কিছু দুষ্টমি আছে, আরেকজনের হক নষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, খোদার সাথে খোদাদ্রোহিতা করে। এমন মানুষ আছে না? ব্যাংক লুট করে, এমন মানুষ আছে না? দেশের টাকা, ওই যে একটু আগে বলে গেলেন, ও আপনি যিনি বয়ান করলেন ওই হযরত বলে গেলেন, এক মন্ত্রী নাকি 620টা বাড়ি, তাও বাহিরে। বলেন তো দেখি, একজনের 620টা বাড়ি লাগে, এই টাকা তার বাপের টাকা। এই টাকাগুলো এখান থেকে গেছে না? আমরা হিসাব করে শেষ করতে পারবো না। গত 16 বছরে এই গত 50 মার্কা যেই ক্ষমতায় যেই সরকার ছিল, তারা কত লক্ষ কোটি টাকা। রাশেদ খান মেনন 10 বছরের পরেই 19 সালের 12ই ডিসেম্বর বরিশালে বলেছিলেন, উনি রাশেদ খান তখন কি, তারা ক্ষমতায় মাত্র 10 বছর, তখন বলেছিলেন যে এই সরকার, তাই সেও সরকারে আছে, এই সরকার এ যাবৎ কাল 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এরপরে আরো 10 বছর এখন কি গেল, এরপরে আরো সময় গেল, এই 16 বছরে তারা যে কত টাকা নিছে আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন, এই যে রাষ্ট্র ক্ষমতায় তোমাদেরকে বসাইছি, তোমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। ইসলামের রাজনীতি আছে কি নাই ভাই? একটু আগে যে আয়াত কইলাম, সেই আয়াতে ক্ষমতার কথা বলতেছেন, ক্ষমতার প্রয়োগের কথা বলতেছেন আল্লাহ তাআলা, রাজনীতি সম্পর্কের আয়াত, ঠিক কি না? এখন যে আয়াত পড়লাম সূরা নূরের, এই আয়াতও কি একই আয়াত। বলতেছেন যে সমস্ত ওবায়দুল কাদেররা, যেই সমস্ত এর দোসররা, আমি নাম নিলাম না, তাদের নাম নিতে আর রুচিতে বাঁধে, এই সমস্ত মানুষগুলো যারা দেশের টাকা চুরি করে নিয়ে গেছে, যারা খোদাদ্রোহিতা প্রকাশ করেছে, যারা বিগত সময়ে এই স্টেজে বলে আলেম ওলামাদেরকে, কুয়াকাটার হুজুরদেরকে মুখ চেপে ধরেছিল, ওই সমস্ত বেয়াদবদেরকে আজকে আল্লাহ যেভাবে লাঞ্ছনা সহকারে দুনিয়া থেকে পাঠাইছেন, এই পর্যন্তই শেষ নয়, আরো কাজ আছে। কে বলেন? আল্লাহ বলেন, সেটা বলেন। বর্তমান সরকারকে বলতেছেন, তোমাদেরকে এইখানে বসাইছি এই জন্য, তাদেরকে নিয়ে আসো, আইনা আইয়ুকাত্তালু, ওপেন সিক্রেট, মানুষের সামনে তাদেরকে গর্দান কেটে দাও, আর না হয় তাদেরকে চুরিতে চড়িয়ে দাও, আর না হয় তাদের বাম হাত ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা উল্টাভাবে কেটে দাও, আর না হয় দেশ থেকে তাদেরকে বাইর করে দাও। এটা কার কথা? এই 4টি হুকুম তাদের জন্য প্রযোজ্য কিনা বলেন? এই সরকারকে বলবো, তাদেরকে নিয়ে আসেন, আর কোরআনের এই আইনকে বাস্তবায়ন করবেন, তাহলে সব জায়গায় সমতা আসবে, সব জায়গায় বৈষম্য দূর হবে, সব জায়গায় ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র এই কয়েকটি কথা বলে, যেহেতু হল্লা চলে এসেছে, এই জন্য আমি ওই যে অতি সংক্ষেপে অতি জরুরি কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ।